আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে বানাচ্ছে হচ্ছে মধুবাত। আমাদের চট্টগ্রামে কিন্তু মধুবাতটা অনেক ফেমাস, বাট আমি কিন্তু খাই না, আমার কাছে কেন জানি ভালো লাগে না আর কি। তো এই তো এরপরে আপুর বাসায় গিয়েছিলাম, দাওয়াত করেছিল, যেহেতু আমার চলে যাওয়ার টাইম হয়েছে। এরপর হচ্ছে বোনেরও যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো আমাদের দুজনকে একসাথে দাওয়াত করেছে। তো দেখেন ও কতগুলো আয়োজন করেছে, আর আমার আপু কিন্তু একা হাতেই করেছে। তো এর পাশে আমার বোন আসার সময় একটা বার্থডে কেক নিয়ে আসছে, আমার ছেলের বার্থডে করবে সেজন্য। ও তো দেশে আগে একবারও বার্থডে হয়নি, তো যে বছর গিয়েছি আই মিন 2024 সালে ওর কিন্তু দুবার বার্থডে করিয়েছে, মানে দুবার হয়েছে আর কি। একবার হচ্ছে আমার আপুর বাসায় আর একবার হচ্ছে শ্বশুর বাড়িতে আর কি। তো দেখেন এখানে আমি নাস্তা নিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে আমার বোন ও এখানে পিঠা, পায়েস, পুডিং, তারপরে কেক, মিষ্টি, দই এগুলো আনছে, আর আমিও নিয়ে গিয়েছি। তো টেবিল যেহেতু ছোট সেজন্য আর ছিল না, আর যেহেতু ভাত খাওয়ার পরেই কেটেছে যার কারণে কিন্তু মানে আর এত বেশি কিছু দেওয়া হয়নি আর কি। যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু খাওয়া হয়নি। ভাই আপনাকে দেখিয়ে এদিকে দেখান দিদি। Happy birthday to you. Happy birthday dear Jayan. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. অনেক সমস্যা নাই, ওকে নিতে দাও না। আব্রাহামকে দাও। সামিস হাত দিয়ে নেন না। এই ছুরি আছে তো? সামিস দাও তো সামিস। এই আছে। ইবিরে হারাম দাও। শুধু সামিস ভালো সামিস। দাও আব্রাহাম। তো নিয়ে না। দোয়া হয়ে গেছে যে এটা জ্বালাইছে সেজন্য। তোরা ফেকি না খাবার একজনের একজন। পারুস পেহেরো হাওয়াই দাও, ফেকি নিলে হাওয়াই দাও। কাটে দিতে পারি ছোট করছে ভাই। তোমাকে দিচ্ছি আমার কি চাও না দেখো সময় আধা হাওয়াই না দে আমরা দিছি না এইভাবে দেরি আসতে পারতেছ না। আমরা হেল্প করছি তো, হেল্প করছি আমরা। এই দাঁড়া আমি করি। এখানে 3 বোনের জামাই, আমরা 3 বোন আছি, বাট আমার ছোট বোন ছিল না, ওকে মিস করছিলাম। আম্মুও ছিল। তো সন্ধ্যাবেলায় লাস্টে আমরা কেক কেটে আমি আমার ছোট বোন যেখানে জব করে সেখানে আসলাম। ও এখানে স্বপ্নতে কসমেটিক্স ইয়াতে জব করতো, এখন ও ছেড়ে দিয়েছে যেহেতু আমার বোন সেজোটা বিয়ে হয়ে গেছে, বাসায় কেউ নাই, শুধুমাত্র আম্মু। তো যার কারণে কিন্তু ও ছেড়ে দিয়েছে আম্মুর জন্য, শুধুমাত্র আম্মু কাজকর্ম করতে একটু প্রবলেম হয়। আর সত্যি বলতে আমার ছোট বোন কিন্তু অনেক পরিশ্রমী আলহামদুলিল্লাহ। আমি বলবো সব মেয়েদের এমন হওয়া উচিত, ঘরে বসে না থেকে নিজে কিছু করা। ও কিন্তু জব ছেড়ে দিয়েছে ঠিক, বাট ও বাসায় ঘরে বসে বিজনেস করছে। আর এই যে এ পাশে বড় আপুকে বলেছিলাম মাছের মাথা খেতে ইচ্ছে করছে, তো আপুর হাজবেন্ড কিন্তু নিয়ে আসছে আমার দুলাভাই, যে 2-4 দিন ছিলাম তখন কিন্তু মানে ইচ্ছা মতন খাইয়েছে। তো কাতাল মাছের মাথা, এরপর হচ্ছে রুই মাছের মাথা, সবগুলোই কিন্তু আনছে। আর এই যে এখানে যেহেতু চলে যাব সেহেতু কিন্তু টুকিটাকি কিছু কেনাকাটা করছিলাম, বেডশিট, মশারি, বালিশ এগুলো নিয়েছিলাম। যদি সত্যি কথা বলতে যাই তাহলে মায়ের পরে কিন্তু বড় বোনের কাছে সব আবদার করা যায়। আমার কাছে তো এটাই মনে হয়, আমি যা আবদার করি বড় আপুর কাছে করি। জ্বালাই দাও, সুম্মা দাও, তারপর জায়ান দাও না ভাইয়াকে, চলে যাচ্ছে না, দাও দাও।
বাই বাই দাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, আবার হ্যান্ডশেক করো, বাই বাই। এই তো আপুর বাসা থেকে বিদায় নিয়ে চলে এসেছি, মানে শপিং টপিং করে এর পরের দিন কিন্তু চলে এসেছি। আর আমাদের সময়টা কোন দিক দিয়ে যে চলে গেছে সত্যি মানে বুঝতেই পারিনি। তো এই তো এখানে বসে বসে যেটা করছিলাম সেটা হচ্ছে অনলাইনে কি কি মশলা নিয়ে যাব বা নিয়ে যাব না সেগুলো দেখে দেখে আমার হাজবেন্ড একটা একটা করে মানে করছিল, সেভ করছিল আর কি। তো এরপরে এখানে ছেলের বার্থডে, ওর বার্থডে যে দিন ছিল সেদিন কিন্তু ওর দাদুর বাড়ি থেকে বার্থডে পালন করা হয়েছে। আর আমরা যেহেতু আগে আপুর বাসায় গিয়েছি তো সেহেতু কিন্তু আরো 2-3 দিন আগে ওখানে একবার করে ফেলেছে, এই হচ্ছে কথা। তো আমার ছেলে বেশ মজাই পেয়েছে কারণ ও প্রথম সবার সাথে একসাথে মিলে বার্থডে করেছে। দুবাইতে যতই না বার্থডে করি না কেন সেখানে তার কেউ নাই, তাই না? তো 1-2 বার কিন্তু আমি আয়োজন করেছি অনেক, বাট সবাই তো আর সবসময় থাকে না, এটা হচ্ছে কথা। তো এ পাশে কেকটা বানিয়েছে হচ্ছে আমাদের বাসার পাশে আপু আছে, তো আপুটা কিন্তু কেক সেল করে। তো কেকটা ভালোই ছিল, খারাপ না, মজা ছিল। তো আমার শাশুড়ি আম্মা ওখানে অর্ডার করেছে, মানে আপুকে বলেছে, তো আপু বানিয়ে দিয়েছে। আর তারপরে ডিমের পুডিং বানিয়েছে আমার শাশুড়ি আম্মা। তো ওর গলায় যে চেনটা দেখছেন সেটাও তাঁতি দিয়েছে। আবার কেউ অন্য কিছু কমেন্ট করবেন না, অনেকে আবার বলতে পারেন ছেলে মানুষ গলায় এটা কি পড়েছে, মেয়েরাই তো পড়ে, তো সে কারণে বলে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে দাও স্ট্যান্ড আপ কর, স্ট্যান্ড আপ কর, হ্যাপি বার্থডে ও কেউ না করো না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জান, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও, নাও নাও, ইবে লে হে বেলা এ লে হে বেলা হামি লে হা তুই লে হে বেলা তুমি খাওয়া দাও দাদুকে, দাও দাদুকে খাওয়া দাও, দাদুকে খাওয়া দাও, এই তো কেক টেক খাওয়ার পরে আমার শাশুড়ি আমার রান্না করেছিল, তো কি করেছিল সেটা দেখাবো। তার আগে আমরা এদিকে হাঁটতে হাঁটতে একটু নিচে আসছি। নিচে হচ্ছে একদিনের জন্য মেলা বসেছে, শুধুমাত্র সেই দিনই, মানে নভেম্বরের 5 তারিখে। তারিখটা মনে আছে এই কারণে কারণ আমার ছেলের বার্থডে ছিল সেজন্য। তো সে কারণে মেলা থেকে নিয়েছিলাম হচ্ছে চানাচুর, নিয়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য, মানে এখানে আনার জন্য আর কি দুবাইতে। এরপরে হচ্ছে 2 রকমের চানাচুর নিয়েছিলাম। তারপরে ছেলে নিয়েছিল কয়েকটা টয়, মানে খেলনা আর কি। আর এই যে এরপরে চলে আসছি, আসার পরে ওর দাদি দেখলাম মুরগির মাংস রান্না করেছে, এরপর হচ্ছে পোলাও করেছে, তার সাথে ছিল হচ্ছে ডিম। ওর হচ্ছে বার্থডের আয়োজন। তো এরপরে এখানে চলে এসেছিলাম হচ্ছে আরেকদিন, আমি অসুস্থ ছিলাম, আমার রিপোর্ট এরপরে হচ্ছে আমার কিছু টেস্ট দিয়েছিল সেগুলো দেখানোর জন্য। তো এটা কোন হসপিটাল আসলে ভুলেই গিয়েছি, অনেক হসপিটালেই গিয়েছিলাম, মনে পড়ছে না। তো দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। মোটামুটি আমাদের দেশে কিন্তু এখন বিভিন্ন হসপিটালগুলোতে শ্যাব্রন বলেন, এরপর হচ্ছে আরো কি পপুলার আছে, আরো কি কি জানি আছে, কয়েকটাতে গিয়েছিলাম। তো অনেক সুন্দর লাগছিল আমার কাছে দেখে, অনেক খুবই মানে সুন্দর পরিবেশ করেছে। আর ডেকোরেশন গুলো না অনেক বেশি সুন্দর করে করেছে। তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম, মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখে দেখে অনেক সুন্দর লাগছিল আর কি। তো এখানে মূলত যাওয়া হয়েছিল হচ্ছে আমার ডাক্তার দেখানোর জন্য, গ্যাস্ট্রোনোলজি ডাক্তার, ওখানে দেখাতে গিয়েছিলাম। আর এই তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এখানে হচ্ছে যাব আজকে দাওয়াতে, রাতের দাওয়াত। তো আমার শাশুড়ি আম্মা এখানে তৈরি করছিল চিতই পিঠা, কারণ হচ্ছে আমার শাশুড়ি আম্মার বোন মেজোটা উনি কিন্তু চিতই পিঠা খেতে অনেক পছন্দ করে আমার শাশুড়ি আম্মার হাতের। তো সে কারণে কিন্তু বানিয়ে নিয়ে যাচ্ছিল আর কি বোনের জন্য, যেহেতু রাতে দাওয়াত ছিল। তো দুপুরবেলায় বসে বসে বানাচ্ছিল আর আমি একটু দেখছিলাম, এরপরে ভিডিও করছিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার শাশুড়ি আম্মার চিতই পিঠাগুলো হয়। আর এই যে রাত্রে রেডি টেডি হয়ে তারপর চলে যাচ্ছি। তো আমরা তো সিটিতে থাকি মুরাদপুরে, তো ওখান থেকে এটা মনে হয় কর্ণফুলী ব্রিজ ট্রিজ ফেলে যেতে হয়, মুজারটেক বলা হয় সেখানে আর কি। তো এরপরে চলে এসেছি, ওখানে আর ভিডিও করিনি কারণ ওখানে অনেক মানুষজন ছিল, আর যেখানে সেখানে ভিডিও করা কিন্তু ঠিক না। আর এটা হচ্ছে তারপরের দিন মেবি একটা কাজে গিয়েছিলাম আপুর বাসায়।
তো সেখানে যাওয়ার পরে দেখেন ও কি কি আয়োজন করলো, মানে ওকে যখনই বলি আসবো তখন কিন্তু ওর আয়োজনের শেষ নাই। আর এটা হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম শেষ যাওয়া, মানে আসার আগে আর কি। তো ওখানে 2 দিন ছিলাম, কিছু জিনিস নেওয়া ছিল, ওগুলো শুধু আমার বাবার বাড়িতেই পাওয়া যায়, অন্যদিকে পাওয়া যায় না, সেজন্য। তো সেখানে আম্মুকে বলেছিলাম আমি চিংড়ি মাছের বড়া খেতে ইচ্ছে করছিল, আমার শাশুড়ি আমাকেও বলেছিলাম, উনিও বানিয়েছে। বড়াপুর হাতে চিংড়ির বড়া এত মজা কি বলবো, মাশাল্লাহ। তো চিংড়ির বড়া ছিল, তারপরে গরুর মাংস, আরো কি কি ছিল, তারপরে হচ্ছে ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ খাবো বলেছিলাম, তো আমার আম্মু নিয়ে রেখেছে। তো যাই হোক, এরপরে চলে যাচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, মানে রওনা দিচ্ছি আর কি। এই শেষ, যেহেতু এখন আর তা আসা হবে না বাবার বাড়িতে, শেষ আসা। আবার কখন আল্লাহ বাঁচিয়ে রাখলে যখন দুবাই থেকে আসবো তখন যাবো আর কি। তো যেতে যেতে বাবার বাড়ির রাস্তাটাও একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু অনেক স্মৃতি, আর সবার বাবার বাড়িতে অনেক অনেক স্মৃতি থাকে। তো যাই হোক, আমাদের বাড়ি হচ্ছে ফৌজারহাট ক্যাডেট কলেজের ওখানের পরে আর কি। তো সামনে ফৌজারহাট ক্যাডেট কলেজ চলে আসছে, আর আমি রিক্সায় করে যাচ্ছি। অনেকে বলতে পারেন রিক্সায় করে কেন, বা কাছে কিনা, না আমার শ্বশুরবাড়ি কাছে না, দূরেই আছে, বাট আমি ইয়াতে করে যাচ্ছি না, কি বলা হয়, কারে করে। কারণ হচ্ছে কারে করে গেলে বারবার ব্রেক ধরে, যার কারণে কিন্তু মাথাটা ঘুরে উঠে আর অসুস্থ হয়ে যায় আমি। তো সেই জন্য এই যে ক্যাডেট কলেজের পরে 3 রাস্তার মোড় আছে, ওখানে নামলেই সেদিক থেকে কিন্তু বায়োজিৎ দিয়েই আমাদের বাড়ি মানে বাসায় চলে যাওয়া যায় মুরাদপুরে। ওখান থেকে সিএনজি পাওয়া যায়। তো এত সিএনজিতে উঠে গেলাম, আর এদিক দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, সেরকম ঝানঝট ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ছিল, আর কাছেও ওই দিক দিয়ে। তো বড় আপু আর আমার বোন সেজোটা চলে গেছে, ওরা একই রাস্তা দিয়েই গেছে। তো ওরা কারে করে চলে গেছে, কারণ ওদের জিনিসপত্র যেহেতু বেশি সেজন্য, আর দুজনের শ্বশুরবাড়ি কিন্তু সেম রাস্তা দিয়েই পড়ে, তো সেজন্য ওরা এদিক দিয়ে চলে গেছে আর আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। তো যেতে যেতে অনেক মিস করছিলাম, মানে শেষ যাওয়া বাবার বাড়িতে। আবার যদি বেঁচে থাকি তখন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন আসলে আবার যাবো আর কি। আর এই যে এখানে যখন কোথাও যেতাম একটা ব্যাগে করেই কিন্তু নিয়ে যেতাম সবার কাপড় চোপড়। তো যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য কিন্তু সবকিছু গোছগাছ করে নিচ্ছি, যার যার ব্যাগে তার তার জামা কাপড় নিয়ে নিচ্ছি, কারণ পরবর্তী তার সময় পাবো না। আমার বাসায় দাওয়াত সবার, তো সেই কাজে প্রিপারেশনে ব্যস্ত থাকবো আমি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো, যেই দিন আমি চলে আসবো সেই দিন রাত্রেই তো 2-2:30টার দিকে ঘর থেকে বের হব। তো সেই দিন কিন্তু রাতের 10টা 10:30টার দিকে আমি ডক্টরের কাছ থেকে আসছি, এই হচ্ছে ব্যাপার আমার। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক না করলে একটি লাইক করে দিবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।